ওর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে একটা গোটা পেঁয়াজ, একটা হাফ টমেটো, দুটো লঙ্কা, মাংসটা অ্যাড করে চাপা দিয়ে দিলাম। জানিও তো তোমাদের কারো কাছে এই গাছটা আছে কিনা অ্যান্ড তোমরা কিভাবে তার যত্ন নাও। অন্তত আজকের শপিং এই দুটোই। হ্যালো বন্ধুগণ, ফিরে এলাম আবার নতুন দিনে নতুন ব্লগে, আরেকটা উইকেন্ডে। আকাশে বেশ মেঘ অ্যালং উইথ একটু একটু রোদ দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 9:30 সামথিং। আমার ঘুম তো ভেঙেছে সেই 7:30 পৌনে 8টায়। 8টা থেকে কাজ অফিস স্টার্ট হয়ে গেছে। তারপরে কালকে ভেবেছিলাম স্ন্যাপডিট ডাকবো, একটা স্লট ছিল না। দেন আজকে ওই ইনস্ট্যান্ট বুক করলাম, আসলো। ঘর ঝাড় মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব কিছু করে ঠোরে আমার ঘর এখন চাকাচাক সিচুয়েশনে আছে। ব্রেকফাস্ট করবো, দুপুরে খাবারটা বানাবো অ্যান্ড এই এখন অবধি এটাই। তারপরে দেখা যাক সারাদিনটা কী করি, কোনো প্ল্যান হয় কিনা। এখন অবধি কোনো প্ল্যান নেই, যা হবে তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করিই নি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সব কিছু নিশ্চয়ই শেয়ার করে নেবো, ঠিক আছে। এখন যাই একটু ব্রেকফাস্টের প্রিপারেশনটা করি, একটু খাবো, খেয়ে নিয়ে আবার কাজে যাবো, তারপর আবার লাঞ্চের প্রিপারেশন করবো। প্রিপারেশনটা কী হয়, ঠিক আছে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। মানে ব্রেকফাস্ট তো বানানোর মতন কিছু নেই, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটু বাদাম খেয়েছি, কিশমিশ খেয়েছি, অ্যান্ড এখন দেখি একটুখানি মুসলি খেয়ে নেবো বা লেটস সি কী খাওয়া যায়। যাই দৈনন্দিন রুটিনে ফেরা যাক এবার, যদিও আমি অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, পরপর এবার চলতে থাকি। ব্রেকফাস্ট সব হয়ে গেছে, আমি ছুটিটা কোথায় রেখে দিয়ে আসলাম। যাই হোক, এখন আজকের প্ল্যান হচ্ছে বানানোর চিকেন। তো চিকেনটা আনালাম, ফ্রেশ টু হোম থেকে চিকেন আনালাম, ওই 300 গ্রাম মতন আর কি। দই, নুন, হলুদ এসব দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো এখন। ওইদিকে ভাত হচ্ছে আমার, মানে ভাতে জল ফুটছে, তারপর ভাতটা হয়ে গেলে চিকেনটা করবো। তো মিনওয়াইল এই যে মিষ্টের দই আনিয়েছি, এই দইটা এত ভালো লাগে, একটাই রিজন হচ্ছে একদম চাপ বেড়ে থাকে, সেই জন্য আরো বেশি ভালো লাগে। কি সুন্দর চাপ বাঁধা। চিকেন নিয়েছি ওই 300-350 গ্রাম মতন, দই নিয়েছি, এর মধ্যে দেবো হচ্ছে হলুদ, নুন, জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য তেল, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। ভাতটা অলমোস্ট হয়ে গেছে, ভাত উপর দেবো। এদিকে যেমন দেখলে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, আর এরপরে বানাবো হচ্ছে নর্মাল চিকেন ঝোল বেসিক্যালি। উফ, তো পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, যদি টমেটো আছে কিনা সেই টমেটোটা, আদা রসুনের পেস্ট, এটা একসঙ্গে পেস্ট করে নেবো লঙ্কা টঙ্কা দিয়ে। আর তারপরে বানাবো হচ্ছে সিম্পল ভাবে, ভেবেছি ওই তোমার ডালটা হয়ে গেছে। দেখলো ভেবো না যে প্রেশার কুকারে ঢাকনা ছাড়া কি করে ভাত হচ্ছে। আমি প্রেশার কুকারে ভাত বানাই, মানে প্রেশার সিটি দিই না, নর্মাল হাঁড়িতে যেভাবে ভাত হয় সেভাবেই ভাত বানাই, বাট সিটি ছাড়া প্রেশার কুকারে আর কি। কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তো যেভাবে বানাবো ভেবেছি যে সিম্পল ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, ওটা দিয়ে একটুখানি ফোড়ন, আর মানে ওটা আর কি ফোড়ন হিসেবে ইউজ করবো। তারপরে যে পেস্টটা বানাচ্ছি সেটা দেবো, সেটা মোটামুটি কষে গেলে পেস্ট, ওটার সঙ্গে হচ্ছে তোমার মানে পেস্টে বেসিক্যালি থাকবে হচ্ছে পেঁয়াজ, টমেটো যদি থাকে তো টমেটো, লঙ্কা, আর আদা রসুনের পেস্ট তো আমার কাছে আছে অলরেডি, তো সেটাও দিতে পারি, বা আদা রসুন আলাদা করেও আছে, সেটাও একসঙ্গে দিয়ে দিতে পারি, ভালো ইয়ে হয়ে যাবে। সেটা দিয়ে দেবো, মোটামুটি মশলা কষে গেলে দেন মাংস দিয়ে দেবো। তো মাংসকে ভালো করে মোটামুটি মিশিয়ে নিয়ে যখন মাংস থেকে জল বেরোতে শুরু করবো, সেটা টেনে যাবে যখন, তখন ঝোলের জন্য যেটুকু জল লাগবে সেটা অ্যাড করবো। এটাই আপাতত প্ল্যান। আর দেন নামানোর সময় একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। তো সিম্পল ভাবেই করছি, কারণ প্রচন্ড গরম ব্যাঙ্গালোরে, কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল, কোনো লাভ হয়নি। সকালবেলা ওটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ফার্স্ট, মানে নো ডাউট, কিন্তু তাতে যে খুব বিশাল কিছু আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে, আমি কাঁপছি, এরকম কিছু হয়নি। তো এইভাবেই বানাবো। একটু এটা পরিষ্কার করে নিই, দেন কড়াই ধরে নিয়ে আসছি আমি। সঙ্গে থাকো, দেখতে থাকো, ইজি কুইক টেস্টি চিকেন রেসিপি, ঠিক আছে। তো পেস্টটা এখন গিয়ে করে নিই। এই যে ওর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে একটা গোটা পেঁয়াজ, একটা হাফ টমেটো, দুটো লঙ্কা, কয়েকটা
4টে কোয়া মতন রসুন আর একটুখানি 1 স্লাইস মতন আদা। তো ওটা ব্লেন্ড করে নিই। আরে বন্ধ হবি না, হয়েছে বন্ধ। ব্লেন্ড করে নিয়ে তোমাদের কাছে আসছি আবার। আমি যদিও আজকে নুন অ্যাড করতে ভুলে গেছি, বাট সে ঠিক আছে, প্রবলেম হবে না। এরা ধুম করে এরা ঝাঁজ দেবে আমাকে। হয়ে গেছে ঝাঁঝওয়ালা পেস্ট রেডি। শুরু করবো এবার রান্নাটা। একটু দেখি, তেলটা দিয়ে দিচ্ছি গরমে, তারপরে বাকি যা যা করবো তোমাদেরকে দেখাচ্ছি। এই গরম মশলার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, একটু তেজপাতা। এবার পেস্ট যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে ছেড়ে দেবো। একটু ছিটতে পারে তো একটু পিছিয়ে এসো, আর তারপরে এটাকে কষবার জন্য দিয়ে দেবে। আমি আলাদা করে কোনো দই ফই দেবো না, কারণ অলরেডি এর মধ্যে একটু বেশি হয়েছিল। ভালো করে এবার মিক্সিং করব মশলাটার সঙ্গে, চিকেনটা ভালো করে একদম মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে দিতে হবে সেদ্ধ হতে দেওয়ার জন্য। মাংস থেকে নিজস্ব যে জলটা ছাড়বে সেইটাতে সেদ্ধ হবে, তারপরে যতটা যেরকম দরকার পড়বে আমি জল দেবো। তো বুঝতেই পারছো বেশ সুন্দর মিক্সটা হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো, ফুটতে দিই, ফুটে নিই। মোটামুটি একটু ফুটে নিই, তারপরে আবার তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো মোটামুটি মাংসের জল, মানে মাংসের থেকে আর কি জলটা বেশ অনেকটাই ছেড়েছে। এবার জল অ্যাড করবো, তার কারণ হচ্ছে মাংসটা যেন আরো সুন্দর করে সেদ্ধ হয়। এতটা থাক, এবার জলটা তো টানবেই আর মাংসটাও সেদ্ধ হবে আর কি। আমার মাংস ছিপড়ে ছিপড়ে থাকলে একদম ভালো লাগে না খেতে, তরকারি ভালো লাগে না আর কি। তো হোক, ফুটুক। এবার হচ্ছে চেক করার পালা। বাহ, তেল ছেড়েছে, জলটাও সুন্দর হয়েছে, মানে জল ইন সেন্স ঝোলটাও সুন্দরই হয়েছে। এবার একটু হালকা করে চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যাও তুমি আমার জলে চলে যাও। হয়ে গেছে, চট করে টেস্ট করে নিই নুন ফুন কিছু আর লাগবে কিনা। না, পারফেক্ট আছে, যেটুকু আছে সেটা ভাত দিয়ে মেখে ফেলে চলে যাবে। তাহলে হয়ে গেল চিকেন রেডি, ডান। তাহলে যেভাবে চিকেনটা বানালাম খুবই মানে ইজি আর ইউজুয়াল ওয়ে, সেটা হয়তো আমার মায়েরা কাকিমায়েরা তোমরা যারা দেখো তাদের মধ্যে যারা মা কাকিমার আছে তারা হয়তো এটা করোই, জানোই। বাট যারা আমার মতন এরকম বাইরে একা থাকো বা কিছু, তাদের মধ্যে যদি কেউ দেখো তাদেরকে জিজ্ঞেস করছি খুব কি কিছু কঠিন হার্ড লাগলো। তো মাংসটা ম্যারিনেট করতে যা লেগেছিল, মানে যা আমি ইউজ করেছিলাম তার মধ্যে হচ্ছে গিয়ে মোটামুটি তোমাদের যে পরিমাণে তোমরা চিকেন নিয়েছো সেটার পরিমাণ বুঝে, আমার যেমন 350 মতন, 300 350 মতন ছিল আর কি মাংস। তো সেটার পরিমাণ বুঝে হচ্ছে দই দেবে, অল্প একটু সামান্য সরষে তেল দেবে, আর আদা রসুনের পেস্ট দিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দেওয়ার পর ভালো করে মেখে ঠেকে রেখে দিলাম। এবার দই দিলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতেও লাগে না। তো আমি যেহেতু ওই দিন টাইমে ভাত বানাচ্ছিলাম, তো ভাতটা হতে হতে যতক্ষণ আর কি ভাত হতে টাইম লেগেছে ততক্ষণ ম্যারিনেটটা হয়ে রয়ে গেল। আচ্ছা, তার পাশে আমি যেটা করেছিলাম কারির যে মেন মশলাটা হবে তার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে একটা বড় পেঁয়াজ, একটা হাফ টমেটো, আদা রসুন, আদা অল্প একটু স্লাইস, রসুন ওই 4 কোয়া মতো, আর হচ্ছে কি লঙ্কা যেরকম ঝাল খাও সেরকম, এই হচ্ছে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে দুটো পার্ট। এইবার রান্না করবার সময় যা করলাম সেটা হচ্ছে গিয়ে তোমার তেল নিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, একটা তেজপাতা দিয়ে একটুখানি সেটাকে ফ্রাই করে নিয়ে, মানে মোটামুটি আর কি ফোড়ন দেওয়ার মতন যেটা করতে হয় সেটা করে নিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, সেটাকে কষিয়ে নিলাম, তার মধ্যে মাংসটা অ্যাড করে চাপা দিয়ে দিলাম। ও নিজের মতন ফুটলো, মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা নিয়েই ও ফুটতে শুরু করেছিল। তো মোটামুটি
ফোটা মানে কিছুটা মতো ফুটেছে, যতটা জল বেরিয়েছিল সেটাও অল্প একটু টেনেছে, তার মধ্যে আমি যতটা আমার ঝোল দরকার সেভাবে আমি জল অ্যাড করে দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে ফুটলো, মোটামুটি আমি চেক করে দেখলাম চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে, দেখলাম সুন্দর সেদ্ধ হয়েছে, একটা সলিড পিস চামচ দিয়ে কাটলাম এরকম করে কেটে গেল, তার মানে সেদ্ধ তো হয়েছে ডেফিনেটলি। তো সেটা হয়ে যাওয়ার পরে নামাবার সময় অল্প একটুখানি ওপরে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ব্যাস দ্যাটস ইট, বন্ধ করে দিয়েছি। এখন আর ঢাল কিছু করলাম না, থাক, আমি বাকি আর যা ঘরের কাজ আছে সেগুলো সব কমপ্লিট করি, স্নান পুজো ওইসব সব করে করে নিয়ে তারপরে খেতে বসবার সময় একবারে ঢেলে নিয়ে খেতে বসবো। ব্যাস হয়ে গেল আজকের মতো রান্না ডান। ভাত মাংস হয়ে গেছে, শুধু খেতে বসার আগে একটু রায়তা বানাবো, দইও তো আছেই, শশা আছে, দই শশা আর ওর মধ্যে একটু চাট মশলা অ্যাড করে দিই, নুন অ্যাড করে দিই, ব্যাস আমার রায়তা রেডি হয়ে যায়। আর কি দরকার, ব্যাস হয়ে গেল। এবার আমি শিগগিরই দৌড়ে জলদি করে নিজের স্নান করতে সেরে নিই, খাবো। সকালবেলা ব্রেকফাস্ট তো সেই আজকে অনেক আগে করেছি, তো খিদেও পেয়ে যাবে। এখন আর কথা বাড়াবো না, চলো যাওয়া যাক। আমার বাড়ি নতুন অতিথি, মানে নতুন অতিথি ইন দ্য সেন্স গাছ আমার নতুন নয়। এই গাছটাকে বলে হচ্ছে পিস লিলি, বাট পিস লিলি যে এরকম দেখতে হয় ফুল সেটা আমি জানতাম না। জানিও তো তোমাদের কারোর কাছে এই গাছটা আছে কিনা, অ্যান্ড তোমরা কিভাবে তার যত্ন নাও। সন্ধ্যা দিলাম, একটু বেরোচ্ছি পয়লা বৈশাখের জন্য, একটু ভাবছি একটু যদি কিছু কিনি, কি পাবো তার উপরে ডিপেন্ড করছে। বাট এই মোবাইলটায় 20% চার্জ, তো ওই ফোনটাকে নিয়ে বেরোতে পারবো না, 20% মাত্র চার্জ। দুপুরবেলা অ্যাকচুয়ালি ওই মুভিটা দেখছিলাম, কি নাম বেশ লহগো রঙের নাম রে, ওই মুভিটা দেখছিলাম, তো দেখতে দেখতে মোবাইল চার্জ তো গন। তো বেরোচ্ছি, তোমাদের জানালাম যে বেরোচ্ছি, তবে হয়তো বাইরের সেরকম ক্লিপিংস জানি না, আমি স্যামসাংয়ের মোবাইলটা নিয়ে বেরোবো, তাতে যদি স্পেস থাকে তুমি ক্লিপিং কিছু নেবো, আর নয়তো আবার বাড়িতে এসে দেখা হবে, ঠিক আছে। এখন বাজে 6:30 মতো, এখন বেরোচ্ছি, কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি। প্রথম হচ্ছে একটা ঘড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সেই ঘড়িটাকে ব্যাটারিটা চেঞ্জ করবো, তারপরে পাশেই এখানে আছে তা নীরা বলে একটা দোকান, ওখানে যাবো, যদি ভালো লাগে কিছু তাহলে কিনবো, অ্যান্ড প্রীতমের হয়তো একটা পাঞ্জাবি কিনবো যদি পাই, তো ওইসব সব করে ঠোরে বাড়ি চলে আসবো আমি, অ্যান্ড তারপরে তোমাদেরকে দেখাবো কী কিনছি, ঠিক আছে। সো আপাতত এখন এই অবধি রইলো, আমি বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আর যদি স্যামসাং থেকে কিছু ক্লিপিং নিতে পারি তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, ঠিক আছে। ফিরে এসেছি, কেনাকাটি করে এসেছি, দুটো কী বলে শাড়ি কিনেছি, একটা মাসলিন আর একটা হচ্ছে কলাক্ষেত্র। সো দেখো, এটা হচ্ছে কলাক্ষেত্রটা, এইরকম শাড়িটা, এটা বডি, আর এইদিকে হচ্ছে আঁচল আছে, এইটা আঁচল, এইটা হচ্ছে আঁচল। আর আমি খুলছি না কারণ একটু আগে খুলেছিলাম, ভাঁজ করতে পারছিলাম না। সো কোথা থেকে কিনেছি কি ব্যাপার সেটা আমি বলছি পরে। এই গেল, আর হচ্ছে এইটা মাসলিন, এটা বেসিক্যালি জামদানি মাসলিন হয়, এটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট মাসলিন জারি যেটা বলে আর কি, সেই শাড়ি। এইটা আঁচল পাটটা, এইটা আঁচল, আর এইটা হচ্ছে মোটামুটি মানে এই জিনিসটা হচ্ছে পুরোটা বডি, অ্যান্ড এইটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আইডিয়ালি হয়তো এটাই পয়লা বৈশাখে পরবো, আর ওই শাড়িটা যেটা কলাক্ষেত্র রেড কালারেরটা সেটা পুজোর জন্যে। আপাতত আজকের শপিং এই দুটোই। তো যে দোকানটা গেছিলাম, এই দোকানটা মানে এইটাই মেনলি বলার জন্যে বললাম, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা বেঙ্গলি শাড়ি এম্পোরিয়াম HSR লেআউট সার্চ করলে পাবে। সেখানে মোটামুটি খুব বড় দোকান বলবো না, কিন্তু এইটা বলতে পারি অনেক ভ্যারাইটির জিনিস আছে, রেপ্লিকা আছে, পিওর আছে। আমার কলাক্ষেত্রটা সেটা হচ্ছে পিওর শাড়ি, ঠিক আছে, মানে সিল্ক মার্ক দেওয়া পিওর। আর মাসলিনটা আমি এক্স্যাক্টলি জানি না, ওটা মনে হয় পিওর না, কারণ কোনো মার্ক নেই। তো এই ব্যাপার। তো পিওর থেকে, রেপ্লিকা থেকে, ভ্যারাইটি থেকে, পাঞ্জাবি থেকে, ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ, দেন কী বলে পেটিকোট বা সায়া যেটা বলে আর কি মেয়ে পরে, সব কিছু আছে। আর লাল পাড় সাদা শাড়ির অনেক রকম ভ্যারাইটি আছে দেখলাম, হ্যান্ডলুম আছে, লিনেন আছে, কটন শাড়ি আছে। তারপরে মোটামুটি এমন না যে শুধু বাঙালি শাড়ি এম্পোরিয়াম বলে শুধু বাঙালি শাড়ি, মানে বাঙালিদের জন্য শাড়িও আছে, কারণ আমরা যখন গেছিলাম তার মানে তার পাশে সাউথ ইন্ডিয়ান একটা ফ্যামিলিও এসেছিলো, ওরাও মোটামুটি একটু ওরকম টাচ, মানে আমাদের বাঙালি টাচ উইথ সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন আর কি, এরকম শাড়িও কিনলো, দেখলাম, পরলো, যেটা নোটিফিকেশান আছে, ওকে। তো পরলো বলছি, সরি, কিনলো। তো মোটামুটি যারা ব্যাঙ্গালোরে থাকো এবং মোটামুটি এই এরিয়ায় HSR, সারজাপুর, কোরমাংলা এরকম এরিয়ায় থাকো, তারা আরামসে যেতে পারো। ভালো লাগলো আমার।
গত বছর না সরি 2023-এ একটা শাড়ির দোকানে গেছিলাম, ওটাও বাঙালি শাড়ি ছিল, বাট এরিয়াটা মনে নেই, নামও মনে নেই শাড়িটার। তো ভেবেছিলাম ওরকমই কিছু, কিন্তু আলটিমেটলি গুগল ম্যাপ আমাদের যেখানে নিয়ে গেল ভালো জায়গায় নিয়ে গেছে এবং ভালো জিনিসই পেয়েছি। অ্যান্ড দামও মোটামুটি এমন না যে মানে এক্সাম্পল দিচ্ছি 7,000 টাকার শাড়িটা 12,000 টাকা চাইছে, সেরকম নয়। যেটা যেরকম সেটা সেরকম। আর অনেক রকম ভ্যারাইটি আছে, ইভেন কি বালুচুরি স্বর্ণচুরি ওইসবও রয়েছে, তার রেপ্লিকাও রয়েছে, সেগুলো রেঞ্জে মানে রেপ্লিকা বলে যে তাও অনেক দাম সেরকম না, বা কোয়ালিটি ওয়াইজ মানে রেপ্লিকার সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে রেপ্লিকার এক একজন রেপ্লিকা বানায় সেটা এত বাজে কোয়ালিটির থিনথিনে কাপড় বানিয়ে দেয়, সেটা নয়। মানে চট করে দেখে বোঝা যাবে না, যে খুব অনেক শাড়ি ঘাটে, অনেক শাড়ি জানে বা শাড়ি টেক্সটাইলের লোক, সে অবভিয়াসলি বলে দিতে পারে কোনটা রেপ্লিকা আর কোনটা ট্রু। কিন্তু চট করে আমার বলে দিতে পারবে না যেটা রেপ্লিকা। মানে সেরকমই কোয়ালিটি, একদম ফাইন কোয়ালিটি, একদম নরম সফট কোয়ালিটি দিয়ে বানানো। ঠিক আছে, মানে একজনের পক্ষে বা ধরো না প্রয়োজন পড়লো আমার একটা শাড়ি কেনার, হঠাৎ করে যখন যদি বলে এখন স্বর্ণচুরি এখন 12,000 টাকা দিয়ে স্বর্ণচুরি নিশ্চয়ই আমি কিনতে যাবো না, তো তার রেপ্লিকা পড়লে আমার সেই আভিজাত্যটা বজায় রইলো আর আমার দামেও পুষিয়ে গেল। তো সেরকম জানি শাড়ি অনেক রকমই আছে, মাসলিন ছিল, দেন তাঁতের শাড়ি প্রচুর ছিল, জামদানি শাড়ি প্রচুর ছিল, মোটমাট ভালো লেগেছে। তোমাদেরকে কার্ডটা আমি নয় শেয়ার করে দেবো যদি তোমাদের কারোর কখনো কাজে লাগে, কারণ সামনে পয়লা বৈশাখ আসছে যেহেতু। তো পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাম্বারটা পেয়ে যাবে। আর এই নামে মানে নামটা দিয়ে যদি ম্যাপে ফ্যাপে সার্চ করো বা র্যাপিডোতে সার্চ করো আরামসে পেয়ে যাবে। আর ডিটেলসটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেবো, অ্যাটাচ করে দেবো। কিন্তু তোমাদেরকে হেল্পের জন্য, মানে যারা এখানে ব্যাঙ্গালোরে থাকো অথচ বাঙালি শাড়ি মিস করো, তাদের জন্য স্পেশালি এই হেল্পটা। স্পন্সার কিছু করছি না, আমাকে টাকা দিয়ে কিনেই বানিয়ে আসতে হচ্ছে। আর আমি এমন কিছু, আমি কেউ নই যে আমাকে এমনি এমনি স্পন্সার দিয়ে দেবে। তো যারা যারা আমার মতন এখানে থাকো, বাংলাকে মিস করো, বাংলার শাড়ি মিস করো, বা এখানে বাঙালি যে আমাদের যে অকেশনগুলো, যেমন ফর এক্সাম্পল পয়লা বৈশাখ, সেটা এখানের কিছু না, এখানে বিশু বলে কিছু বোধহয় আছে সাউথ ইন্ডিয়ায়, নিউ ইয়ার বা এই টাইমটা। বাট আমাদের উৎসবটাও তো উৎসব, সেটা তো আমাদের এখানে আমাদের পালন করতে ইচ্ছেই করে বলো। তো সেই জিনিসগুলো মিস করার মানে রিপ্লেসমেন্ট হিসেবে এইটা খুব ভালো কাজে দেবে। তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমরা যাও তাহলে আমাকে জানিও কমেন্টে যে গেছো কি না অ্যান্ড কী কিনলে জানিও, ঠিক আছে? চলো ডিনারের দিকে যাই, খিদে পেয়েছে খুব। অতএব খেয়ে নিই, বাড়িতে কথা বলবো, বাড়িতে ছবি তুলে পাঠালাম, তারপরে আবার একটু দেখাবো সেসব করে নিয়ে চেষ্টা করবো ব্লগটা এন্ড করার, ভুলে না গিয়ে। ঠিক আছে, চলো এখন রাখি, পরে আসবো আবার। হয়ে গেল বাড়িতে কথা বলা, খাওয়া দাওয়া সব করে নিয়ে বাড়িতে কথা বললাম, এতক্ষণ বেশ অনেকক্ষণ কথা বলেছি, কথাবার্তা বলা হয়ে গেল, শাড়ি দেখালাম, পছন্দ হয়েছে ওদের, একটু দামি, তো সেই জন্য একটুখানি যেটা হয় বাবা মায়েদের, অনেক খরচা করেছি, কী দরকার ছিল এই বেশি, বাট ভালো লেগেছে সেটা বলেছে, এটাই যা। স্পেশালি লাল কলাক্ষেত্র যেটা কিনেছিলাম সেটা খুব পছন্দ হয়েছে ওদের, কালারটা খুব ভালো লেগেছে। যাই হোক, মনে করে ব্লগ এন্ড করতে এলাম। তো আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কেটেছে, আমার মোটামুটি ইভেন্টফুলি কেটে গেল। দেখা হবে তোমাদের সঙ্গে আবার কাল সকালে। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ বাকিটাও কন্টিনিউ করো, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রবিবারে, ঠিক আছে? চলো এখনের জন্যে বা শনিবারের জন্যে টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, সানডে, গুড মর্নিং। আজকে গুড গার্ল হয়ে গেছি, সকালে উঠেছি, অ্যাকচুয়ালি অফিসে ইস্যু এসেছিলো, তো উঠেই কাজে বসে গেছিলাম। তারপরে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অফিসের কাজ যেটা এসেছিলো সেটা সলভ করা হয়ে গেছে। তারপরে মাথার তেল তো রাত্রে মেখেছিলাম, সকালবেলা উঠে আর কি আমি ইউজুয়ালি টনিকটা মাখি, তো ব্রেকফাস্ট করে নিয়ে টনিকও মাখা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন কালকে তো সব রান্নাবান্না করেছিলাম, তো আজকে একটু শুক্তো অর্ডার করেছি, শুক্তোটা রান্না করলাম না, শুক্তো অর্ডার করেছি। সো ভাত, শুক্তো আর চিকেন তো আছেই, সেটা হয়ে দুপুরবেলা হয়ে যাবে। আজই সন্ধ্যাবেলা একটু বেরোবো, কালকে তো শাড়ি কিনেছি, আর আজকে একটু বেরোবো, সেটা হচ্ছে প্রীতমের জন্যে ভেবেছি একটা পাঞ্জাবি কিনবো পয়লা বৈশাখের জন্যে, প্লাস হচ্ছে তোমার কী বলে, ওর একটা বিয়ে বাড়ি আছে, ও কলকাতা যাবে এপ্রিল এন্ডে, তো বিয়ে বাড়ির জন্য একটা জহর কোট কিনবে ভেবেছে। তো এই আর কি, এবার দেখা যাক, মান্যেবারে যাবো ভেবেছি, এবার কি পাই, কতটা কীরকম ও যে কালার ভেবেছে সেটা কতটা কি অ্যাভেলেবেল থাকে, সাইজ অ্যান্ড অল, লেটস সি। হয়তো দোকানে গিয়ে ভিডিও করতে পারবো না, বাট
উইল সি। এবার নিয়ে তো ওর বাড়ি চলে যাবে, তো আমি হয়তো ছবি দেখাতে পারবো না, কিন্তু কি কিনলাম না কিনলাম এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, তোমাদের সারাদিনের আজকে কী প্ল্যান? কমেন্ট তো তোমরা করো না, বাট তাও কেউ যদি আমার এই পার্টে ভিডিওটা দেখো আর যদি কারোর ইচ্ছে করে তাহলে কমেন্টে জানিও তোমরা আজ এই উইকেন্ডে কী করলে বা আজকে কী করছো। লাইট অফ করে শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি এই ঘরের লাইটটা অন করবো আর ওই ঘরের লাইটটা বন্ধ করবো। ওই ঘরের আলো জ্বালিয়ে ঘুমোতেও এখন যেমন ক্যাট ক্যাট করে, তো এই ঘরের ছোটো আলোটা জ্বালাই আর ওই ঘরের লাইটটা বন্ধ করে দিই। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে ঠেয়ে উঠে একটু রেস্ট নিয়ে দেন বেরিয়েছিলাম। যা যা বলেছিলাম সকালবেলা তো সেরকমই সব করেছিলাম। পাঞ্জাবি কিনেছি, ওর একটা জর্কোট মতো কিনেছি, দেন আমার মায়ের জন্যে কয়েকটা কুর্তি কিনেছি, ও প্রীতমের মায়ের জন্য কয়েকটা কুর্তি কিনলো, কিনে টিনে নিয়ে তারপরে যে যার বাড়ি। দেন রাত্রে ডিনার হয়ে গেছে, বাড়িতে কথা বলা হয়ে গেছে। এবার সব আমি তো ব্লগটা এন্ড করতে আবারও ভুলে গেছিলাম, দেখে যেমন লাইটটা বন্ধ হয়ে গেছিলো, অলরেডি করে ফেলেছিলাম আর কি। যাই হোক, তোমাদেরকেই টাটা বলতে আবার আসলাম। এই লাইটটা বন্ধ করবো, ছোটো লাইটটা জ্বালাবো, ওই ঘরে গিয়ে ওই ছোটো লাইটটা বন্ধ করবো অ্যান্ড শুয়ে পড়বো। সো আশা করছি তোমাদের উইকেন্ডটা খুব ভালো করে কাটলো। আমার উইকেন্ডটা মোটামুটি ইভেন্টফুলভাবে কেটে গেছে, দুদিনই একটু একটু করে বেরিয়েছি, কিন্তু ভালোই কেটেছে বেশ। এবার কালকে থেকে আবার আরেক সপ্তাহ শুরু, নতুন সপ্তাহ, নতুন সব কিছু অ্যান্ড অফিস যাবো। সো আজকে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো বড্ড ঘুম পেয়ে গেছে, মানে চোখটা সেভাবে খুলছে না। তো যাই হোক, চলো, আশা করছি এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। অ্যান্ড প্লিজ সঙ্গে থেকে সাথে থেকো, দেখতে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখবো এই বলে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ওকে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট।